নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা বলে যে অধ্যায় আছে, তো সেই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে, তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এডুকেশন সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের, তোমরা অপশানগুলো দেখে নেবে। দেখো, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়, এটা হবে অপশান এ ব্যাহত শিশু, অপশান বি অক্ষম শিশু, অপশান সি প্রতিবন্ধী শিশু। এই তিনটে অপশানই ঠিক। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, সবগুলি ঠিক। 2 নম্বর প্রশ্ন, অন্ধ বলা হবে যাদের যারা দেখো, অপশান এ সম্পূর্ণ দৃষ্টিহীন হবেন, অপশান বি ভালো লেন্স ব্যবহারের পরেও যাদের দূরদৃষ্টি 6 থেকে 60 মিটারের বেশি হবে না, অপশান সি দৃষ্টিক্ষেত্র 20 বা তার কম হবে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, প্রতিটি সঠিক। পরের প্রশ্নে চলে যাব। অন্ধ শিশুদের প্রধান সমস্যা হলো প্রাক্ষবিক বিকাশ পর্যাপ্ত হয় না। মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেছেন? তো মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের 4টি ভাগে ভাগ করেছেন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হল ব্রেইল পড়া ও লেখা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে পড়া যায় মিনিটে 60টি শব্দ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, ব্রেইলের আবিষ্কারক হলেন লুইস ব্রেইল। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, স্ট্যান্ডার্ড ইংলিশ ব্রেইল আবিষ্কৃত হয় 1950 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে শতকরা কত অংশ শিক্ষার সুযোগ পায়? অপশান সি 1%। 12 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন? এটা হবে অপশান বি অ্যানি শার্প। 13 হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধ শিশুরা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টকিং বুক ব্যবহার করা হয়। তো টকিং বুক ব্যবহার করা হয়, এটা হবে অন্ধদের জন্য। অন্ধদের জন্য 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 15 নম্বর প্রশ্ন, স্ক্রিন রিডার ব্যবহৃত হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, এটা হবে অপশান এ, দৃষ্টিহীন শিশুদের জন্য। 16 নম্বর প্রশ্ন, উঁচু নিচু খোদাই করা মানচিত্রের সাহায্যে ভূগোল শিক্ষা দেওয়া হয়। উঁচু নিচু খোদাই করা মানচিত্রের সাহায্যে ভূগোল শিক্ষা দেওয়া হয়,
তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, দৃষ্টিহীনদের। 17 নম্বর প্রশ্ন, অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উপকরণ? তো অ্যাবাকাস হচ্ছে অপশান এ, গণিত শিক্ষার উপকরণ। পরের প্রশ্নে চলে যাব, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? তো মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় অপশান এ, দৃষ্টিহীনদের জন্য। 19 নম্বর প্রশ্ন, যাদের শ্রুতিশক্তি 80 ডেসিবেলের বেশি তাদের বলা হয়? এটা হবে অপশান বি, সম্পূর্ণ বধির। 20 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একককে কি বলা হয়? তো শব্দের তীব্রতা পরিমাপক একককে দেখো, শব্দের তীব্রতা পরিমাপের একককে বলা হয় অপশান বি, ডিবি। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না? তো এটা হবে দৈহিক বিকাশ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো? অপশান সি, হস্তশিল্প। 23 নম্বর প্রশ্ন, কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়? তো কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় অপশান বি, বধিরদের জন্য। 24 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন? তো এটা হবে পেরিয়ার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম কি? তো ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম হলো অপশান সি, করপল্লবী। 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন? এটা হবে জুয়ান পাবলো বনে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার একটি পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। অপশান সি হচ্ছে মৌখিক পদ্ধতি। 28 নম্বর প্রশ্ন, বাক পঠনের অপর নাম কি? তো এটা হবে বাক পঠনের অপর নাম হলো ওষ্ঠ পঠন। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান বি, বধিরত্ব। 30 নম্বর প্রশ্ন, ঠোঁট নাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ পদ্ধতির জন্য? এটা হবে অপশান সি, মূক ও বধিরদের জন্য। 31 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান ডি, বধিরত্ব। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো লিপ রিডিং। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, কেস স্টাডি পদ্ধতি হলো 33। তো কেস স্টাডি পদ্ধতি হলো অপশান এ, সমস্যা নির্ধারণের পদ্ধতি। 34 নম্বর প্রশ্ন, শাস্তি প্রথা প্রকৃতপক্ষে সমস্যামূলক আচরণকে? এটা হবে কিছু মাত্রায় বাড়িয়ে তোলে। 35 নম্বর প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান এ, এটা হবে অপশান বি, 15ই মার্চ। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। 36 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন হলো
অপশন সি, সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। তো এখানে ভিডিও শেষ করছি।